সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ঘরে তৈরি করা হেয়ার অয়েল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠেই এই যে দেখো কাজে লেগে পড়েছি। ওইদিকে কিন্তু বাবা আর ছেলে মিলে দুজনে ঘুমিয়ে আছে, তো এখনও কিন্তু ওঠেনি। ছেলে তো উঠবে সেই দেরি করে, কিন্তু হাজব্যান্ডের তো তাড়াতাড়ি উঠতে হবে, তার 7:30টার থেকে ডিউটি। তো সে উঠে ব্রাশ করবে, তারপর রেডি হয়ে যাবে, একটু তো সময় লাগবে। তো এই যে ওরা ঘুমিয়ে আছে আর আমি আমার মতন উঠে কাজে লেগে পড়েছি, কেননা আমাকে তো ঘুমোলে আর চলবে না। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার কাজগুলো ঘুমিয়ে থাকবে, কাজগুলো তো আর কেউ করে দেবে না। যাই হোক, উঠে পড়লাম। আর এখন জানো তো, এই শীতের সকাল, কম্বলের ভেতর থেকে কিছুতেই আর উঠতে ইচ্ছে হয় না। মনে হয় যে আজকের দিনটা যদি ছুটি হতো, একটু শুয়ে থাকতে পারতাম। এটা কিন্তু দেখবে আমার মতন কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই আছে আমার মতন যারা ভাবে যে না, একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর এই করতে করতে কিন্তু দেখবে অনেকটা সময় কেটে যায়। বিশেষ করে এই ঠান্ডার দিনে, গরমের দিনে যেমন তেমন সকাল সকাল উঠে নেওয়া যায়, আর এখন দেখো এই ভোরবেলা উঠতে কিন্তু বেশ কষ্ট হয়। তাই কিন্তু এই যে কয়েকদিন থেকে এই 6টা 6:30টার মধ্যে উঠে পড়ছি। তো এ দেখো 5টার সময় কিন্তু একটু একটু অন্ধকার কিন্তু থাকেই। আজকে ঘরটা একটু মুছে নিচ্ছি, ওই একদিন ছাড়া ছাড়া অন্তর ঘরটা মুছে নেই। আর এখন যা ঠান্ডা পড়েছে, ট্যাঙ্কের জল যা ঠান্ডা থাকে না, সকালে চান করতেও কিন্তু বেশ ঠান্ডা লাগে। তো এই যে চান করার অভ্যাসটা কিন্তু সেই 12 মাস সকালবেলায়। আর সকালবেলা যদি চানটা সেরে নেওয়া যায় না, আমার কাছে মনে হয় এই চান আর পুজো সকাল সকাল যদি সেরে নিতে পারি, তাহলে মনে হয় সংসারের মস্ত বড় দুটো কাজ সম্পন্ন হয়ে যায়। তো এই যে দেখো, এই 12 মাস ঠান্ডা না গরম, তো 12 মাসই কিন্তু ঠান্ডা জল দিয়েই চান করি, গরম জলে আবার চান করার অভ্যাস নেই। তাই কিন্তু অনেক সময় দেখবে যে গরম জল দিয়ে চান করলে দেখবে বেশি ঠান্ডা লাগে। আমার মনে হয় ঠান্ডা জল দিয়ে চান করলে কিন্তু তাড়াতাড়ি করে জলটা ঢেলে চান করে নেবে, দেখবে একটু পরে শরীরটা আবার গরম হয়ে যায়। আর গরম জল যখন ঢালবে তখনই গরম, তারপর কিন্তু সেই আবার ঠান্ডা ধরে যায়। যাই হোক, অনেকেই আছে যে গরম জল দিয়ে চান করতে ভালোবাসে, কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমার একদমই গরম জল দিয়ে চান করতে ইচ্ছে হয় না। তো যতই ঠান্ডা হোক, আমি কিন্তু এই ঠান্ডা জল দিয়েই রোজ চান করি। তো এদিকে পুজো টুজো দিয়ে ঘরে এসে তারপরে তোমার এই যে হাতে মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর এখন শীতকাল, তো এই যে মুখ ফাটা হাত পা ফাটা কিন্তু শুরু হয়ে গেছে। সারাদিনে যত জল ঘাটবে ততই কিন্তু হাত পা চরচরে হবে, ফাটবে। আর এই যে দেখো ঠোঁট এগুলো না খুব ফাটে গো আমার। তো এদিকে রান্নাঘরে গিয়ে তো হাজব্যান্ডের জন্য টিফিন তোমার রেডি করে রেখে এসেছি। তারপর এই যে দেখো ছাদে আসলাম। ছাদে এসে চালের গুঁড়িগুলো রোদে দিলাম। এখন না ছাদে একদমই রোদ থাকে না, তার জন্য চালের গুঁড়িগুলো ঠিক মতন শুকোচ্ছেই না। আর এই যে এগুলো সব জোগাড় করেছি, আজকে বানাবো ওই যে হেয়ার অয়েল, ঘরোয়া তৈরি তেল। তো যাই হোক, এই দিকে একটা বেগুন হয়েছে গাছে, দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে, আর বেগুনটা কিন্তু ভালো হয়েছে, এটা তুলে নিয়ে যেতে হবে খাওয়ার জন্য। তো বেগুন হয়, কিন্তু সব বেগুন আর এত সুন্দর হয় না। কতগুলো বেগুন আছে ছোট ছোট হয়ে ওগুলো ছোট হয়েই বাড়তি হয়ে যাচ্ছে। আর এই বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বাজার থেকে যে কিনে আনে না সেই বেগুনের মতন। তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলতে ওই যে প্রতিদিনই দেরি হয়ে যায়, তার কারণ হচ্ছে একটাই, ছোট ছেলে ঘুম থেকে খুব লেট করে ওঠে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে আমার ছেলে সেই তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যেই ঘুমিয়ে পড়তো। আর এখানে দেখো সেই রাত্রি 11টা বেজে যায়, তবুও ঘুমোতে চায় না। তো আমি বলেছি, তুই দিদুন বাড়িতে গেলেই কেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আর এখানে আসলেই তোর মোবাইল দেখতে হয়, টিভি দেখতে হয়, আর রাত করে দেরিতে ঘুমোতে যাস, আর সকালবেলা লেট হয়ে যায়। তো বললো দিদুন বাড়ি গেলে একাই ঘুম পেয়ে যায়। জানি না ও যখনই দিদুন বাড়ি যায় না তাড়াতাড়ি শুয়ে পড়ে,
খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়ে। এই যে সেদিন আসলাম যে এই 2 দিন ছিলাম না, এই 2 দিন তাই করেছে। ওই সন্ধ্যে 7টা বাজতে বাজতে ঘুমিয়ে পড়েছে। সেই রাতের বেলা ডেকে জোর করে তুলে তারপরে খাইয়ে দিয়েছি। তো এদিকে ভাত হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে, ডালটা সম্বার দিয়ে দিলাম। আর ডালে না একটু সিম আর মূলো দিয়েছি, নামানোর আগে একটু ধনেপাতাও দিলাম। আমার আবার শীতের সবজিতে একটু ধনেপাতা দিলে তার স্বাদটাই মনে হয় আলাদা রকম হয়ে যায়। আর এইদিকে ছেলের জন্য একটু দুধ এনেছি। ছেলে বলল মা ও দুধ বিস্কুট খাবে, তার জন্য 1 প্যাকেট দুধ নিয়ে আসলাম। তো সেটা গরম বসাতে বসিয়ে দিয়েছি। আর এই যে তোমার করব হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি তো তোমার এই যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। তো বললাম না, সব সবজিতে এখন কিন্তু আমি ধনেপাতা ইউজ করি। আর একটু গরম মশলাও দিয়েছিলাম। আমার আবার সয়াবিনের তরকারিটা খুব ভালো লাগে খেতে। তো আমার আবার কেউ যদি মাছ মাংস রান্না না করে একটু সয়াবিন রান্না করে দেয়, তাহলে মনে হয় কি আমি বেশ মানে 1 থালা ভাত খেয়ে নিতে পারবো। যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে। তারপর ছেলেকে গরম গরম 2টো বেগুন ভেজে ভাত দিয়ে দিলাম। তারপর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো এনে এখন এই যে আবার সুন্দর করে গুছিয়ে সব দেখো জায়গা মতো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই যে জামা কাপড় যেগুলো পরে গেছিলাম, তারপর যেগুলো মানে রোজকার পরা যেগুলো সব তো শুকিয়ে গেছে। আর এখন না ছাদে না ওই যে রোদটা কম পায়, তার জন্য জামা কাপড়গুলো কিন্তু একটু দেরিতে শুকিয়ে যায়। তো বন্ধুরা, এরপর অনেকটা সময় কেটে গেছে। তো আমি না এই যে তেল ছিল না, তো তেল নিয়ে আসলাম দোকান থেকে, মানে নারকেল তেল। তারপর তোমাদেরকে বলেছিলাম না যে এই যে তেল মানে মাথায় দেওয়ার জন্য তেল বানাবো। তো বাড়ির থেকে কারি পাতা আর এই যে আমলকি কিনে এনেছিলাম আর জবা ফুলও এনেছি। তো সেগুলো সব ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, কেননা নোংরা টোংরা থাকে, তো তাই একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মেথি দিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে তোমার একটু অ্যালোভেরা জেলটা, মানে আমার যে গাছে অ্যালোভেরাটা ছিল সেটাই মানে আমি কিন্তু ইউজ করেছি। এই চুলটা লাগালে নাকি চুল পড়া, মানে এই তেলটা লাগালে নাকি চুল পড়া কমে যায়। তো সত্যি কিন্তু তাই, দেখবে লাগিয়ে দেখো, দেখবে অনেক চুল পড়া কমে যাবে। তো এই যে লাস্টে ছেঁকে এইটুকু তেল বেরিয়েছে, এটাই আমার চলে যাবে পুরো 1 মাস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।